আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার মাটির ঘরে আজকে আপনাদের স্বাগত। তো আমি আমার ভিডিওতে সবসময় রান্না বা আমার বাড়ির পোষা প্রাণীগুলোরই ছবি দিয়ে থাকি। আমি কখনো আমার বিছানাপত্রের ছবি বা ভিডিও আপনাদের শেয়ার করিনি। তো আজ ভাবলাম যে না হলেও একটা ভিডিওতে শেয়ার করি। তো আমি সকালে যেহেতু আমার উঠা হয় না সেইরকম, উঠা হয় না বলতে না, সকালে আমার ভিডিও করা হয় না। কারণ আমি সকালে উঠেই আমি রান্না কাজে ব্যস্ত হয়ে যাই। বিছানাপত্র আমার গুছানো হয় না সেরকম। এই কারণে আমার ভিডিওগুলো দেওয়াও হয় না। অনেক আপু আছে যারা সকাল সকাল উঠে বিছানাপত্র পরিষ্কার করেন, ভিডিও দেখান। কিন্তু আমি সেই কাজটা পারি না, কারণ আমার সকাল সকাল রান্নাটা রেডি রাখতে হয়। আর সব রান্না একসঙ্গে করতে হয় আমাকে, যার কারণে আমি বিছানার কোনো কিছুই কাজ করতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হয় রান্না করা, যার কারণে বিশেষ করে আমার কোনো কিছুই দেখানো হয় না। তাই রান্নাটাই আপনাদের সামনে আমি শেয়ার করি। তো যাক, আজকে আমি রান্না আপনাদের করে দেখাবো কবুতরের মাংস আলু দিয়ে রান্না। তো বাড়ির বলতে আমার আম্মাদের পোষা কবুতরের মধ্যে থেকে আমায় একটি বাচ্চা দুইটি বাচ্চা দিয়ে পাঠাইছিল মাংস। তো সেই মাংস আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো। তো এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি তেল। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এভাবে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে আমার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু। আমি আলুটাকে ভাজিনি, আমি অন্য সময় ভেজে রাখি। তো আজকে ভাবলাম যে না, ভেজেই রান্না করি। আর এখানে যত রকমের মশলা, এলাচ, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা সব নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার কবুতরের মাংসটা দিয়ে দিলাম। তো যেহেতু আমাদের বাড়ির, সেই জন্য আমি একটু বেশি করে রান্না করলাম, যাতে আমার বাচ্চা কাচ্চা সবাই সেরকমভাবে খেতে পারে। তো যাক, বাড়িতে পোষা জিনিস অল্প হলেও ভালো লাগে। তো আমি এইভাবে কবুতরের মাংস সহ আলুগুলো রান্না করে নিব। আর আমার রান্না করা রেডি। তো আপনাদের সামনে আমি দেখাতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছিলাম যে অল্প খরচে কীভাবে প্রয়োজন মেটানো যায়, বা অল্প খরচেই অল্প ইয়াতেই কীভাবে মনের চাহিদাগুলো মেটানো যায়, তাই আজকে শেয়ার করব। তো আমি আসলে একটা 3 পিস নিয়েছি, যেটা আমার অল্প টাকা দাম। তবে এখানে একটু ভালো দামের একটা 3 পিস আছে। তো সেটার চাইতে কিন্তু আমি আর একটা 3 পিস নিয়েছি। আমি ফুলভাবে আপনাদের দেখাতে পারিনি হয়তো বা 3 পিসগুলো, তো অবশ্যই একদিন ফুলভাবে দেখাবো। তো এই 3 পিসটা আমি আমার চাহিদার তুলনায় কম টাকা দিয়ে কিনেছি। তো মাশাআল্লাহ ভালোই। আপনারাও ট্রাই করে দেখবেন এবং মূল্যটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি একটা ঝাঁকা নিয়েছি, যেটা অল্প দাম কিন্তু ফল রাখার জন্য অনেক সুন্দর। ঝাঁকাটা নতুন ডিজাইন আর দেখে ভালোও লাগলো। তো অল্প টাকাতে ঝুড়িটা নিলাম। আর আপনার হাতের চাহিদা অনুযায়ী বা হাতের সাধ্য অনুযায়ী আপনি এই ঝুড়িগুলো কিনতে পারবেন খুব কম দামে। তো এই ঝুড়িটার দাম মাত্র 20 টাকা। আর 20 টাকা হিসেবে কিন্তু ঝুড়িটা দেখতেও অনেক সুন্দর, ফল রাখা ঝুড়ি, আর দেখতেও দারুণ মজার। তো এখানে ফল রাখার জন্য আমার কিছুই ছিল না, তাই আমি ভাবলাম যে এখানে ফল বলতে আমার হাতে পেয়ারা ছিল এবং কয়েকটা কমলা ছিল, এই জন্য আমি এইগুলোই রাখলাম। তো ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা ঝুড়ি নিয়েছি, যে ঝুড়িটা কিন্তু আমার বাচ্চা কাচ্চার কাপড় রাখার জন্য কিন্তু দারুণ কাজে লেগেছে। তো আপনারা পারলে এই ঝুড়িটা নেওয়ার ব্যবস্থা করবেন। অবশ্যই আপনাদের দেখাবো, যেহেতু অল্প টাকায় এবং সংসারের প্রয়োজনীয় জিনিস, তো সেটা তো ভালোই লাগবে। তো আমার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা করবেন এবং আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন, তাহলে আমার ভিডিও করার আগ্রহ বাড়বে।
তো অবশ্যই আমাকে সাহায্য করবেন। আর এই ঝুড়িটি আমি নিয়েছি 90 টাকায়, যেটা আমার কিন্তু অনেক সুন্দর লেগেছে। আপনি এটা 90 থেকে 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এই ঝুড়িটা কিন্তু আসলেই বাজারে অনেক প্রচলিত। আর ঝুড়িটা কিন্তু অনেক বড়। আপনি বাচ্চাদের কাপড় বা খেলনা যেকোনো জিনিস রাখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।